ভাই শুনো, মা এতদিন তোমার কাছে ছিল, এখন থেকে আমার কাছে থাকবে। আরে না, মা আমার কাছে থাকবে। তুই ছোট মানুষ, তুই মারে লালন পালন করতে পারবি না। না আমি এখন আর ছোট না, আমি এখন বিয়ে শাদী করছি, আমার পোলা বানাইছে, আমার বউ আছে, আমি সব কিছু দেখাশোনা করতে পারলে আমি মারও দেখাশোনা করতে পারবো। মা আমার কাছে থাকবো বলছি, মা আমার কাছেই থাকবো। হ্যাঁ শুন, মা আমার কাছে থাকবো বলছি, আমার কাছেই থাকবো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি লালন পালন করতেছি, আমি দেখাশোনা করতেছি। আমি যতদিন বাচ্চা আছি আমার কাছেই মা থাকবো। আমি মারে কোথাও যেতে দিব না। ভাই শুনো, আমি তোমার কোনো কথা শুনতেছে না। মা আমার কাছে থাকবো বলছি, মা আমার কাছে থাকবো। না মা আমার কাছে থাকবো। মা আমার কাছে থাকবো। না হইতো না, আমার কাছে থাকবো। চুপ কর। আরে বাবারে, তোরা দুইজনে ঝগড়া করবি তা আমার আনচুস করে লাগিয়া আমার কি দরকার না? শুনেন চেয়ারম্যান সাহেব, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছে থাকে, আর সারা জীবন আমার কাছেই থাকবো। আপনি ওরা একটু বইলে দিয়ে যান এই কথাটা বুঝায় কোয়ার লাগিয়ে আপনার আনছি। আচ্ছা কথাটা শুন, তোর মামুর ভাই তো কোনো সম্পদ টম্পদ আছে? আরে না, মামুর বাড়ির সম্পদ করতে কে আইবো? একটু সম্পত্তি আমরা ফাইলাম হয়, এটা 19 জায়গা নদী বাইন গিয়া, আর সম্পত্তি তো নাই গিয়া। আর বাপের যে সম্পত্তিটা আসিন আমরা, এই সম্পত্তি তো দুইজনরে ভাগ করে দিয়ে দিছে, সমান সমান ভাগে ভাগ করছে। সেলে তোর মারে লইয়া তো ভাগাভাগি করতেছস করে? আরে চেয়ারম্যান সাহেব, মার এলোয় ভাগাভাগি করবাম না, তে কার এলোয় ভাগাভাগি করবাম? মা যদি আমার কাছে তাহে, এটাই তো আমার সম্পদ, এটাই তো আমার সব কিছু। আসলে চেয়ারম্যান সাহেব, মার এলোয় কেড়ে ভাগাভাগি করতেছি। তাহলে শুনেন, আপনার যে কোটি কোটি টাকা, আপনি কি প্রতিদিন হজ করতে পারেন? না, কোটি কোটি টাকা থাকলেও প্রতিদিন হজ করা সম্ভব না। তাহলে শুনেন, কোটি কোটি টাকা থাকলে যেহেতু হজ করা যায় না, বাপ মার দিকে একবার যদি সুনজরে তাকানো যায়, তাহলে 100 কবুল হজের সোয়াব পাওয়া যায়। তে আমি এই হজের সোয়াব আমি হেরে খেল লেগে দিতাম, এটা আমি সবটা রাখবাম। চেয়ারম্যান সাহেব, হজার সব শুধু তারই দরকার, আমার আর দরকার নাই গিয়া, আমার হজার দরকার নাই গিয়া। ওখান বাপ মা আমার কাছে থাকবো কইছি, আমার কাছেই থাকবো, আমি তার কাছে দিতাম না। এইটা একটা ফয়সালা দেওয়া যায় না আপনি। এই তোরা থাম। আরে চেয়ারম্যান সাহেব শুনেন, আমরা একটা সমাধান না করে দিই, আমরা যাইতেছেন কি? আমরা সমাধানটা আমরা আরে করে দিই। শুন, তোরা সমাধান করে আগে আমি আমার জান্নাত গিয়ে আনি গিয়া। আপনি জান্নাত আনবেন মানে বুঝলাম না। বুঝছস না? আমি আমার মারে বৃদ্ধাশ্রমে রেখে আইছি, আমি এখনই তারে আমি আমার বাড়িতে আনবাম। আরে হ্যাঁ, ভাই, আমরা বিচার করতো, হ্যাঁ তো দেখে ভুলের কোনো শেষ নাই, হ্যাঁ তো মারে দেখে না। আমরা হুন মারে বাগে যুগে সবাই মিললে হালবাম। হয়, এটাই এটাই হলো বলা। কথা। আমরা কোনো মাত বল লাগতো না। না কোনো মাত লাগতো না, আমরা যথেষ্ট।